হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে সুন্দর একটা মুহূর্তর ভিডিও শেয়ার করতে। আর এটা ছিল আমার 7 মাসের স্বাদ। তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর শুভ অনুষ্ঠানে আলতা পরবো না তা তো হতেই পারে না। আর আমার মাসিমণি আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। আর আমার এই সুন্দরতম দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার জন্য এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো নেওয়া। আর এই ভিডিওগুলো আমার বর এত ব্যস্ততার মাঝেও সুন্দরভাবে আমাকে তুলে দিয়েছে, তার জন্য ওকে অনেক অনেক ভালোবাসা। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। প্রত্যেকটা মেয়েদের কাছে এই দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, আমার কাছেও কিন্তু তার ব্যতিক্রম না। আর আমি সুন্দর করে এই ভিডিওগুলো তুলে রাখছিলাম, কারণ পরে যেই আসুক তাকে আমি দেখাবো, আর আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর এই মুহূর্তগুলো একদম ফ্রেমবন্দি করে রাখলাম। আর আমার স্বাদে যেগুলো খাবারগুলো দিয়েছিল সেগুলো আমার পছন্দেরই ছিল, সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর ডেকোরেশনটাও তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। সবাইকে প্রণাম করে আমি বসে পড়লাম আমার স্বাদের অনুষ্ঠানে। আর এখানে আমাকে সবাই আশীর্বাদ করবে, আমাদের কিন্তু সেরকম একটা নিয়ম নেই। আর এইটা হলো আমার বড় যা আমাকে আশীর্বাদ করছিল। আর এই দিনটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর আমার স্বাদের এই অনুষ্ঠানে কী কী মেনু ছিল আমি বলে দিই একবার। 5 রকমের ভাজা, সাদা ভাত, মুগ ডাল, ইঁচড় চিংড়ি ছিল, আর চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, আর ছিল মাছের মাথা, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল 7 রকমের, দই, রসমালাই, এগুলোই ছিল। আর এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করছিল। আমার তো বেশ ভালো লাগছিল। এটা আমার সোনামা। আমার স্বাদের অনুষ্ঠানটা কিন্তু হয়েছিল শীতকালে, এই জন্য ভীষণ কমফোর্টেবলি বসেছিলাম, অতটা অসুবিধা হচ্ছিল না, বেশ ভালোই লাগছিল। আর শীতকাল হলে তো কোনো কিছুতেই অসুবিধা হতো না, গরমকাল হলে কিন্তু ভীষণ প্রবলেম হতো। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু চিপস ক্যাডবেরি দিয়ে সুন্দর করে সাজানো। আর স্বাদের মেন আকর্ষণ পায়েস, দেখতেই পাচ্ছ। আর এই পায়েসের বাটিটা আমার মা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, এটা রূপোর বাটি আছে আর রূপোর চামচ আছে, এটাতেই আমার স্বাদের অনুষ্ঠানটা পায়েসটা খাওয়ানো হবে। আর এটা আমার মা, তোমরা তো সবাই যারা আমার ভিডিও দেখো অবশ্যই চিনে থাকবে, আমার মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল। আর আর সত্যি প্রত্যেকটা মায়ের কাছে বা মেয়ের কাছে এই দিনটা সত্যি ভীষণ স্পেশাল। আমিও একটা মা হতে চলেছি, এটা ভাবলে সত্যি ভীষণ ভালো লাগছে। আগে মেয়ে ছিলাম, মেয়ে থেকে বউ হলাম, এখন বউ থেকে মা হব। সত্যি ভীষণ 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 ভালো লাগছে, এতটা ভালো লাগছে আমি বলে প্রকাশ করাতে পারবো না। এটা আমার মাসিমণি। আর আমার কিন্তু বাড়ির সবাই এসেছিল, আমার মাসি, মামিরা, মা, দিদি বাড়ি থেকে, সবার বাড়ি থেকে এসেছিল, বেশ ভালো লাগছিল আমার। আর সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে। আর আমাদের কিন্তু সেরকম অনেকের অনেক রকম নিয়ম কানুন থাকে, আমাদের সেরকম নিয়ম কানুন নেই, জাস্ট আশীর্বাদ করবে আর খাওয়া দাওয়া, এটাই।
করে সবাই আমাকে আশীর্বাদ করে নিল। আমার তো ভীষণ ভালো লাগলো। আর এই যে ফলটা ছিল ৫ রকমের, সেই ফলগুলো আমার যা আমার কোলের মধ্যে দিয়ে দিচ্ছিল। এক একজন এক একটা নিয়ম বলছিল। এই জন্য বুঝে উঠতে পারছিল না কে কি করবে। এই যে ফলগুলো আমার কোলের মধ্যে একটা কাপড়ে জড়িয়ে দিয়ে দিল। সেটা নিয়ম বলে করতে হয় তাই। আর এই নিয়মগুলো, ছোট ছোট নিয়মগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল। এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিয়েছিল আমার হাজবেন্ড। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এগুলো আমার দিদি দিয়েছে। কি কি দিয়েছে? শাড়ি, আলতা সিঁদুর আর একটা নাকের দিয়েছিল। আর আমার সোনামা আমাকে দিয়ে দিল। সোনামা দেখতে পাচ্ছ সবার দিকে তাকাচ্ছে, আর লজ্জা পাচ্ছিল একটু, আর আমাকে আশীর্বাদ করছে। আমার সোনামা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তারপরে দেখতে পাচ্ছ আমি বসেছিলাম আর সবারই নিয়মগুলো করছিল। বেশ ভালোই লাগে ছোট ছোট নিয়মগুলো। তারপরে এই নিয়মটা কাদের কাদের আছে একটু জানিও তো। একটাতে প্রদীপ ঢাকা আছে, একটাতে নোড়া ঢাকা ছিল। আর আমি কি তুলেছিলাম বলো তো? প্রদীপ তুলেছিলাম। জাস্ট এটা একটা নিয়ম। এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে একটু জানিও। জাস্ট মজার জন্য এগুলো করা, আর কিছুই না। এই যে দেখতে পাচ্ছ ওখানে পায়েস আর প্রদীপ ঢাকা ছিল। সেটা এই প্রদীপটা লিভে গেছিলো যেহেতু, সেহেতু ওর মাসি আবার জ্বালিয়ে দিচ্ছে প্রদীপটা। আর তারপরে আমি আবারও আমার ওইখানে গিয়ে বসে পড়েছিলাম। আর এই নোড়া যেটা ছিল, ওই নোড়াটা আমার করে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ, যেহেতু খালিভাবে দিচ্ছিল তার জন্য কাপড় জড়িয়ে দেবে, ওটা আমার যা সেটাই দিচ্ছিল। আর এই ছোট ছোট রিচুয়ালগুলো না সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই রিচুয়ালগুলো তোমাদের কাদের কাদের মধ্যে আছে একটু জানিও। আর অনেকের অনেক রিচুয়াল আছে সেটা জানি, কিন্তু আমাদের মধ্যে খুব বেশি একটা রিচুয়াল ছিল না। আর এই ছোটো ছোটোগুলো মুহূর্তগুলো সত্যি সারা জীবন আমার ক্যামেরা বন্দি হয়ে থাকলো। আমার সারা জীবন আমার আমার মাম্মাম যখন বড় হবে তখন মাম্মামকে আমি দেখাবো। আর যখন তুই আমার পেটুতে ছিলি তখন এই নিয়মগুলো করেছিলাম। সত্যি ভীষণ ভীষণই ভীষণই ভালো লাগছিল। তারপরে আমার মা আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। আর এর উপর বাটি চামচটা আমার মা বাবা আমাকে দিয়েছিল। আর ওটাতেই মা আমাকে পায়েস খাইয়ে দিল। আর আমি আমার মাম্মামকে ডাকছিলাম ওখানে বসার জন্য। আর ও আসছিলই না, এত লোকজন দেখেছে তো ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। আর তারপরে আমার বর আমাকে একটু পায়েস খাইয়ে দেবে, তাই একটু ক্যামেরার মধ্যে ও থাকবে, যেহেতু ও ফোনে ভিডিও করছিল ওই জন্য অতটা ক্যামেরার মধ্যে ছিল না। ও আমাকে কি করবে বলো তো? আমার সোনা মাম্মা প্রদীপের শিখা নিয়ে গিয়ে ওর মাকে আগে দিল, তারপরে ও আমাকেও দিচ্ছিল দূর থেকে। আর আমার হাজবেন্ড আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। আমাদের সোনা কারো কোলে যাচ্ছিল না, দেখতে পাচ্ছ আমার মাসি ওকে ডাকছে, ও কিছুতেই যাচ্ছে না। আর এদিকে আমি একটু পায়েস খেয়ে নিলাম। আর সকাল থেকে যেহেতু সেরকম একটা কিছু খাওয়া হয়েছিল না, জন্য মিষ্টিটা অতটা ভালো লাগছিল না। আবার ওকে বলছিলাম একটু আশীর্বাদ করে দাও আমাকে। এই যে আমাকে একটু আশীর্বাদ করে দিল। আর ওর জন্যই আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানটা করতে পেরেছি। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগতো। আমার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করেছে। আমি যে ইচ্ছাগুলো করেছিলাম সমস্তটাই আমার ফুলফিল হয়েছে। আর আমি ডাকছিলাম, দেখতে পাচ্ছ ওটা আমার জায়ের মেয়ে আর ওটা আমার দিদির মেয়ে। ডাকছিলাম তারপর ওদেরকে খাওয়ানোর জন্য, যেহেতু ছোট বাচ্চাদেরকে আগে খাওয়াতে হবে সমস্ত যা যা আছে সমস্ত কিছু দিয়ে। তাই সেটাই আমি মাখাচ্ছিলাম, সমস্ত যা যা রান্না হচ্ছিল সমস্ত কিছু দিয়ে মাখিয়ে ওদেরকে খাওয়াবো। আমার দিদির মেয়ে আমার পাশে কিছুতেই বসতে চাইছিল না। আর ওটা আমার জায়ের মেয়ে, ও বসেছিল। আর যা যা গিফট পেয়েছিলাম এখানে, সেহেতু ঘরে রাখতে বললাম, যেহেতু এখানে এখন খাওয়া দাওয়া করবো এই জন্য। আর এই যে সমস্ত ক্যাডবেরির ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, ক্যাডবেরি চিপস, এগুলো আমার জায়ের মেয়েকে দিয়েছিলাম আর আমার সোনা মামাকে দিয়েছিলাম, যেহেতু আমি ওগুলো অতটা খাই না। আর আগে তো যবা খেতাম প্রেগনেন্সি টাইমে, আমি ওগুলো তেমন কিচ্ছু খাইনি, একদম কিছু না, সমস্ত কিছু থেকে অল্প অল্প করে ভেঙে নিচ্ছিলাম। আর এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপর কাতলা মাছ, আর সমস্ত আমার পছন্দের খাবারগুলো ছিল। যেহেতু আমি সকাল থেকে খেয়েছিলাম না, অতটা কিছুই খেতে পারছিলাম না, তবুও আমাদের সোনা মামাকে খাওয়াবো বলে মাখিয়ে নিচ্ছিলাম। আর মাছের মাথাটা দেখতে পাচ্ছ, ওটা জাস্ট ভিডিও করার জন্যই আনা আর নিয়ম রক্ষার্থে। তাছাড়া আমি মাছের মাথা খাইনি, একটুও খাইনি, জাস্ট একটু মুখে দিয়েছিলাম আর একটু ভিডিও করার জন্য। আমি কিন্তু ডাকছিলাম বারবারই আমার সোনামাকে।
আর ও কিছুতেই আসতে চাইছিল না, যেহেতু অনেক লোক ছিল এজন্য। এটা একটু ভিডিও করার জন্য মাছের মাথাটা নিয়ে নিয়েছিলাম, আর আমি আমার দিদিকে ডাকছিলাম একটু ভিডিওর মধ্যে থাকার জন্য, যেমন দিদি এসেছে আর সোনামাকেও ডেকে নিয়েছি। আর সেরকমভাবে কাউকেই নিয়ে ভিডিও করা হয়নি। আর আমি নিচে বসে খেতে আমার অসুবিধা হচ্ছিল বলে আমার হাজবেন্ড সমস্তটা উপরে তুলে দিয়েছে, বললো উপরে বসে কমফোর্টেবলি খাও। আর আমি এত কিচ্ছু খেতে পেরেছিলাম না, সব কিছু সাইড করে দিয়েছি, অল্প অল্প করে জিনিস নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো জন্য কিছুই খেতে ভালো লাগছিল না, তাই অল্প অল্প করে নিয়ে খেয়েছিলাম। এই যে মিষ্টি, আমি একটা মিষ্টিও খাইনি, জাস্ট নিয়মে দিতে হয় তাই দিয়েছিল। অনেক কিছু খাবার ছিল, মনে হচ্ছিল যে অনেক কিছু খেতে পারবো, কিন্তু সত্যি সেরকম কিচ্ছু খেতে পারিনি। আমার হাজব্যান্ডকে আমি একটু ডাকছিলাম, যেহেতু সকাল থেকে ও কিচ্ছু খায়নি, একা হাতে সমস্তটা সামলানো গোছানো সমস্ত কিছু একা হাতেই করেছে, বাজার করা থেকে শুরু করে, জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপর দেখতে পাচ্ছ ও একটু হাত ধুয়ে নিচ্ছিলো আমাকে খাইয়ে দেবে বলে। আর এই পাঞ্জাবিটা ওকে আমি গিফট করেছিলাম স্বাধীন অনুষ্ঠানে পরার জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ ও আমাকে একটু খাইয়ে দিচ্ছে, যেহেতু উল্টো সাইডে হচ্ছে এই জন্য খাওয়াতে অসুবিধা হচ্ছিলো। আর খেয়ে নিলাম। আর আমাদেরকে কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এখান থেকে খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো। আর এই যে বাইরে সবাই খাওয়া দাওয়া করছিল, আমি সেটাতে একটুখানি ভিডিও করে রেখেছিলাম, আর যে দেখানোর জন্য দেখবো, স্মৃতি হয়ে থাকবে এই জন্য। সন্ধ্যাবেলায় কেক কাটার জন্য রেডি হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ আমি এখানে কেক কিনে নিচ্ছিলাম। সেরকমভাবে কেক কাটার ভিডিও করা হয়নি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।